হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা একটা গঠনে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো একটা গঠন অর্থাৎ কি একটা এক্সপ্রেশন, একটা গঠন বলতে কি একটা এক্সপ্রেশন আমরা ব্যবহার করব প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে। আমরা ডেলি লাইফে এই বাক্যগুলো ব্যবহার করে থাকি। কি না, আমার ইংরেজি বলার ইচ্ছা আছে, আমার তোমার সাথে দেখা করার ইচ্ছা আছে। এখানে দেখো এই যে বাক্যগুলো দিয়েছি আমি কয়েকটি ক্লাস আগে আমি এই ধরনের এক্সপ্রেশন নিয়ে কথা বলছি, জাস্ট প্র্যাকটিসের জন্য আবার এই বিষয় নিয়ে আলোচনা করছি। তাহলে কি পরের বাক্য কি, তার কম্পিউটার শেখার ইচ্ছা আছে, আমার বৃন্দাবন যাওয়ার ইচ্ছা আছে। আমরা প্রত্যেকবার একটা জিনিস কমন দেখতে পাচ্ছি কি না, ইচ্ছা আছে। এই যে ইচ্ছা আছে, এই এক্সপ্রেশনটা যখন আমরা বাংলা ক্ষেত্রে দেখব, তখন আমরা ইংলিশে যখন করবো তখন কি হবে না, ইন্টেন্ট টু ব্যবহার করব, অর্থাৎ ইন্টেন্ট টু। এটা কিন্তু আমরা অনেকভাবে কিন্তু এই যে ইংলিশ ফ্রেজ ব্যবহার করে অনেকভাবে আমরা এই যে ইচ্ছা আছে ব্যবহার করতে পারি, কিন্তু এখানে ইন্টেন্ট টু এটা আমার মনে হচ্ছে খুব সুন্দরভাবে ইংলিশ বাক্যটা গঠন হবে। কি, ইন্টেন্ট টু, ইচ্ছা বোঝাচ্ছে, ইচ্ছা থাকা বা ইচ্ছা হওয়া, এই ধরনের বিষয় যখন আসবে আমরা কি করব না, ইন্টেন্ট টু ব্যবহার করব। আমরা যদি পুরো বাক্যটাকে ট্রান্সলেট করার জন্য যে গঠনটা দেখবো সেটা উপরে যদি লিখে দিই সুন্দর হবে। তাহলে কি, এই যে ইন্টেন্ট টু, তার আগে কি করবো, সাবজেক্ট বসাবো বাক্যের ক্ষেত্রে। প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ইন্টেন্ট টু, তারপরে আমরা বাক্যের মধ্যে যে ক্রিয়া বা যে শব্দের মধ্যে দিয়ে কাজ বোঝাবে সেই শব্দটা অর্থাৎ সেই ভার্বটা আমরা এখানে বসাবো, সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে। সেটা কি হবে না, প্রেজেন্ট ফর্মে প্লাস আদার, আদার বা অবজেক্ট, অবজেক্ট বা কর্ম। অবজেক্ট মানে কি, কর্ম। আমার ইংরেজি বলার ইচ্ছা আছে, ইংরেজি বলার ইচ্ছা আছে, তাহলে এখানে আমার সাবজেক্ট আই, আই ইন্টেন্ট, আই ইন্টেন্ট টু, আই ইন্টেন্ট টু, আমার ইচ্ছা আছে। এবারে কি কি ইচ্ছা আছে না, বলার। যেহেতু এখানে ইংরেজি বলার, স্পিক মানে বলা, আমার ব্যবহার করব স্পিক, আমার বলার ইচ্ছা আছে ইন ইংলিশ, ইংলিশ। তাহলে এখানে আমরা এইভাবে আমরা লিখব। তাহলে কি, সাবজেক্ট দিয়েছি, তারপরে ইন্টেন্ট টু, তারপরে স্পিক ভার্ব, অর্থাৎ ভার্বটা V1 দিলাম কেন, প্রেজেন্ট ফর্মে। তারপর ইন ইংলিশ, আমরা ইনটা ব্যবহার করতে পারি, নাও করতে পারি, সে না ব্যবহার করলে অসুবিধা নেই। ওকে, আমার তোমার সাথে দেখা করার ইচ্ছা আছে, সুন্দরভাবে আমরা করার চেষ্টা করব। পরের বাক্যটা কি, আমার আই, আমার ইচ্ছা আছে, এই যে আমার ইচ্ছা আছে, ইন্টেন্ট টু, আই ইন্টেন্ট টু, আমার ইচ্ছা আছে। এবার কি, ভার্বটা খুঁজে বার করব, দেখা করার। আই ইন্টেন্ট টু মিট, মিট। তোমার সাথে, তোমার সাথে, এই যে মিট, তারপরে আমরা শুধু ইউ বসিয়ে দিলে ব্যাস কমপ্লিট হবে। এখানে উইথ ইউ বা টু ইউ এখানে এইভাবে বসানোর কোনো প্রয়োজন নেই। আই ইন্টেন্ড টু মিট ইউ, আমার তোমার সাথে দেখা করার ইচ্ছা আছে। তার কম্পিউটার শেখার ইচ্ছা আছে, একইভাবে কি, তার হি ইন্টেন্ট থেকে ইন্টেন্স, হি ইন্টেন্স, intends to learn, intends to learn computer. ওকে, আমার বৃন্দাবন যাওয়ার ইচ্ছা আছে, তাহলে একইভাবে কি করব, আই ইন্টেন্ট টু, আমার ইচ্ছা আছে, হ্যাঁ টু কোথায় না, বৃন্দাবন যাওয়ার। আর এই যে টুর পর আমরা কিন্তু ভার্ব দেবো, আই ইন্টেন্ড টু গো, কোথায় না, টু বৃন্দাবন। ওকে, টু বৃন্দাবন। দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে বাক্যগুলোকে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে ট্রান্সলেট করে সেগুলো কিভাবে ট্রান্সলেট করা হচ্ছে সেগুলো আমাদেরকে বুঝতে হবে।
সব থেকে বড় কথা কি, প্র্যাকটিস। প্রত্যেকবার আমি একই বিষয় নিয়ে আলোচনা করি কি, প্র্যাকটিস। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য থেকে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো এবং সেগুলোকে আরও নতুন বাক্য শিখতেও পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।